সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আমরা যাবো এখন এমআই লাইফস্টাইলের মিটিংয়ে। আমার সাথে আমার ফ্রেন্ডটা যাবে, তারপরে আরও কিছু ফ্রেন্ড আছে, এই যে এই তিনজন ফ্রেন্ডটা যাবে। তারপরে এখন আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম, কারণ গাড়ি আসছে না, এখনও বহুত লেট হচ্ছে গাড়ির জন্য। তো দেখতে না দেখতে গাড়িটা এসে পড়লো। এই যে আমাদের এই গাড়িটা আসছে, অটোটা, এটাত করে আমরা যাব। গাড়িটা এসে যাওয়ার পরে ওদেরকে আমি গাড়িতে উঠিয়ে দিলাম, কারণ গাড়িতে মানুষ ওভার না, ওদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম। আমি সিধা চলে গেলাম আমার একটা ফ্রেন্ডের সাথে বাইকে চলে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড একটা বাইকে আসবো আর কি। বাইকে যাচ্ছিলাম, ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। তো ফাইনালি আমরা ক্লাব পেয়ে গেছি, আমাদের মাই লাইফস্টাইলের ক্লাব। এটা তোমরা দেখো সাপ। এখানে কিসের জন্য এসেছে আমাদের পিকু স্যার আমার সাথে আছে, তিনি বলে দেবেন আমরা কিসের জন্য এসেছি এখানে। পিকু স্যার, আপনি কিসের জন্য, আমরা কিসের জন্য এখানে এসে একটু বলে দেন। আজকে কাইন্ডলি আমাদের টিমের যত মেম্বার আছে সবাইকে ডাকা হয়েছে। এই জন্যই ডাকা হয়েছে কেন, আমাদের অল আসাম যে শিবসাগর থেকে আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আইকন, যাকে আমরা আইডল বলি, যার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের কোম্পানির সাথে তথা অন্য যারা ডাইরেক্ট সেলিং করছে যে কোম্পানিগুলো, তারাও ওনার আদর্শ নিয়ে চলে, তেমন একজন আরোগপতি ডক্টর বিতুপন দাস আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। আর আমরা সবাই এসেছি এই জন্যই যে ওনার আদর্শে যেন আমরা ভালো কিছু করতে পারি, আর উনি কীভাবে মধ্যবিত্ত ঘরে থেকে আরোগপতি হয়েছে সেই বিষয়টা যাতে বিস্তারিত জানতে পারি, সেই নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। তাই সবাই এক্সাইটেড হয়ে থাকুন, সবাই মন দিয়ে মিটিংটা অ্যাটেন্ড করুন, সবাই শুনুন, খুব ভালো লাগবে। অল দ্য বেস্ট। তো তোমরা তো শুনতে পেলে আমাদের পিকু স্যার কী বলেছে, তোমরা আমার সাথে থাকো, তোমরা দেখতে পাবে সব কিছু। তো আমাদের মিটিংয়ের মানুষজন সব আসা স্টার্ট করে দিয়েছে, আস্তে আস্তে ক্লাব ভর্তি হয়ে যাচ্ছে। তো তোমরা দেখো, আমাদের স্যার এখন আসেনি, স্যার এসে যাবার একটু পরে। কেনে কই 1,20,000 1,20,000 2,40,000 টাকার প্রোডাক্ট বিক্রি করি, কিন্তু ভবাৰ এবাৰ বিষয় মোৰ নাম পিকু মজুমদাৰ। মই কাৰ্বি আংলং হাওৰাঘাট সামগুৰিৰ পৰা আহিছোঁ। এই ব্যৱসায়টোৰ লগত আজি প্ৰায় 1 বছৰ 5 মাহ চলি আছে। মোৰ এটাই সংকল্প, আজি মই সুপাৰষ্টাৰ হৈ ইয়াত থিয় হৈছোঁ। মোৰ এটাই সংকল্প, মোৰ আশে কাষে থকা বন্ধু বান্ধৱ যিসকল আছে প্ৰতিজনক যাতে মোৰ নিচিনাকৈ এচিভমেণ্ট দিয়াব পাৰোঁ, সেই সংকল্পলৈ মই কাম কৰিবলৈ। কিহৰ কাৰণে কাম কৰিব? পইচাৰ কাৰণে কাম কৰিছে। আজি নেটৱৰ্ক মাৰ্কেটিঙতো পইচাৰ কাৰণে আমি কাম কৰিছোঁ। আমি বেলেগ একো নাই, প্ৰডাক্টৰ কাৰণে আমি বুজি নাপাওঁ। আমি এটা বুজি পাওঁ, মোক পইচা লাগে, কেনেকুৱাকৈ পইচাটো আহিব লাগে। মই প্ৰথমে বিচাৰিছিলোঁ আলোক স্যাৰ পইচাটো কেনেকুৱা আহে বুজাই দিয়ক। কাৰণ স্যাৰ প্ৰডাক্ট বেছ কোম্পানী যিকোনো প্ৰডাক্ট ডাইৰেক্ট সেলিং ইণ্ডাষ্ট্ৰী যদি বনায়, এই প্ৰডাক্ট কেতিয়াও বেয়া হ'ব নোৱাৰে, হয়নে নহয়? হয়নে নহয়? ৰামদেৱ বাবাৰ প্ৰডাক্ট বেয়া হ'ব পাৰে, কিন্তু আমাৰ ডাইৰেক্ট সেলিং কোম্পানীৰ প্ৰডাক্ট কেতিয়াও বেয়া কৰিব নোৱাৰে। কাৰণ প্ৰডাক্ট যদি বেয়া কৰে, আপুনি মাৰ্কেটত গ'লে আপোনাক দৌৰাই পঠাইছে। তেওঁ মোবাইলত আজিকালি পইচা যেতিয়া বেংকত সোমায়, মোবাইলত দেখা পায়নে নাপায়? পায়নে নাপায়? চবেই পায়। 5 টকা সোমালেও পায়, চবেই পায়। মোক যেতিয়া দেখালে HDFC বেংকৰ পৰা 2 লাখ দিব, প্ৰথমতে নাই। তো এই ধৰণৰ প্ৰডাক্টবিলাক সদায় ভাল হয়। তাৰ কাৰণে মই যেতিয়া বিচাৰিছিলোঁ যে মোক প্ৰথমে বুজাওক পইচা কেনেকুৱা পায়। যেতিয়া পইচা পোৱাৰ কথা ক'লোঁ, তেওঁ অলপ টকা কোৱা নাই, যিটো শুনি পেলাই আপোনালোকৰ নিগেটিভ হৈ যোৱাৰ সম্ভাৱনা আছে। নহ'ব চাগে। মোক ক'লে ইয়াত হায়েষ্ট ইনকাম এটা সপ্তাহত 2,10,000 টকা পোৱা যায়। কাৰণ আপুনি কওক, আপুনি মাত্ৰ 5-10,000 টকা চিন্তা কৰি আছে, আপোনাৰ মূৰত যদি 2,10,000 সপ্তাহত কৈ দিওঁ, আপোনাৰ কেনেকুৱা লাগিব? কি ভাবিব যে মানুহ চাগে পোৱা নাই, কাকি চাগে কাকো পোৱা নাই, মহামন্ত্ৰী তো আমার এইটো হয় বিতুপন দাস স্যার, হয় এইটো আমার। কালি পৰহিদিনা মই তেল ভৰাইছোঁ 98 ডিজেল, আৰু আজি গৈ 100 পাৰ হ'ল। বুজি পাইছে? পেট্ৰলৰ বাইকবিলাকতো পেট্ৰলতে চলে। পেট্ৰল গৈ অহা 3-4 মাহ 5 মাহৰ ভিতৰত হয়তো 150 হ'ব পাৰে, 130 হ'ব পাৰে। ডিজেল পেট্ৰলৰ দাম বঢ়ালৈ হ'লে চাউল, দালি, নিমখ, যিমানখিনি অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আছে চব আমি কি কৰিব লাগিব? কিবা বেলেগ বিকল্প ৰাস্তা বিচাৰি ল'ব লাগিব। বিকল্প ৰাস্তা হয়নে নহয়? আপুনি ছাৰে এতিয়া নীলকান্তি ছাৰে ধুনীয়া এখন দোকান দি আছে, তাত ধুনীয়াকৈ ঘৰ চলিব পৰা ব্যৱস্থাটো আছে, কিন্তু তেওঁ আৰু বিকল্প আপোনালোকৰ গাঁওবিলাকত কৰোঁতে লাখপতিৰ সৃষ্টি হ'ব। ক'বলগীয়াখিনি মই সামৰণি মাৰিলোঁ।
ধন্যবাদ দিছোঁ ইমান গৰমতো আপোনাৰ ধৈৰ্য থকাৰ কাৰণে জয় হিন্দ জয় মালয়েছিয়া থেংক ইউ